জানেন, বহুদিনের ইচ্ছা পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ি রান্না বইটি থেকে বিভিন্ন রেসিপি রিক্রিয়েট করা এবং তা আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে আমি সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি শেয়ার করছি চিংড়ি কারি। তো প্রথমে আমি আলু ও পটল খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং সেগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং খুব অল্প পরিমাণে টমেটোও কেটে রেখেছি। এরপর অল্প পরিমাণে পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদা ও শুকনো লঙ্কা কেটে আমি সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই গরম হলে সাদা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে সেটাতে নুন এবং হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত লালচে লালচে ভাবটি আসছে। আচ্ছা, আমার মতো কাদের কাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে বলুন তো? কিন্তু আমি তবুও খাই। এরপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর কেটে রাখা আলু এবং পটলগুলিও খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে সেগুলিকে ভেজে নিয়েছি ভালোভাবে এবং আলুগুলি যাতে একটু সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা চাপা দিয়েও রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আলু ও পটলগুলি ভাজা হয়ে গেলে তেল গরম হয়ে উঠলে 1 চিমটে মতো কালো জিরে ফোড়ন দিয়ে আমার তৈরি করা আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়ানোর পর 1 চিমটে নুন ও হলুদ দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি। এরপর যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটি আমি নাড়িয়ে গেছি। যখনই তেল ছেড়ে গেছে আমি অল্প অল্প করে ওই কেটে রাখা টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আলু পটল সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে অল্প অল্প করে জল দিতে থেকেছি যাতে কড়াইয়ে না লেগে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলিকেও খুব ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছে এটা কষানো হয়ে গেলে আমার তৈরি করা অল্প পরিমাণে কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত পেস্টটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে নাড়ানো হয়ে গেলে আবারও নুন অ্যাড করেছি এবং যারা ঝোল খেতে পছন্দ করেন তারা সেইভাবে জলের পরিমাণটি দেবেন। আমি যেহেতু পছন্দ করি তাই আমি এখানে জল ভালোভাবেই অ্যাড করেছি। সবার শেষে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায় আরও ভালোভাবে তার জন্য ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো চলুন, কেমন লাগলো বলবেন।